হ্যালো এভরিওয়ান। আমি এই চিটগং শহরে আজ দীর্ঘ ৬ বছর পার করে ফেলেছি। কিন্তু আসলে কখনোই একটা দিন আমার সময় করে বের হওয়া হয়নি এই শহরটিতে ঘুরে দেখার জন্য। চিটগং একটি বাংলাদেশের খুব ঐতিহ্যবাহী শহর, ঠিক তেমনি পর্যটক শহর হিসেবে যথেষ্ট সুন্দর। তো আমি ঘোরার শুরুতেই গিয়েছিলাম বঙ্গবন্ধু টানেল, যেটা কিছুদিন আগেই খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য। তো ভিউটা আশা মতে অনেক বেশি ভালো ছিল, যেটা আসলে আমার কল্পনার বাইরে। আমি কখনোই আগে টানেল দিয়ে পাস করি নাই। সো পাস বাই করার সময় আমি একটু প্রথম দিকে ঘাবড়ে যাই, পরে আসলে ভালোই লাগে। ও আচ্ছা, গল্পের যে ব্যাপারটা সেটা হলো যে আমার মামাতো ভাইরা বেড়াতে এসেছিল, সেই সুবাদেই আমার আসলে এই দিন এখানে যাওয়া হয়েছে। আমি এই ভিডিওটি বানিয়েছিলাম এই বছরের 31st-এ। তো আসলে অনেক কাজের চাপে থাকার কারণে আপলোড করা হয়নি। তো আজকে মোটামুটি আমি ভিডিওটি এডিট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে আমরা বঙ্গবন্ধু টানেল থেকে কাছাকাছি যেহেতু পতেঙ্গা বিচ, সেখানে ঘুরতে যাই। পতেঙ্গা বিচে আসলে একটা সৌন্দর্য ভিউ আমরা উপভোগ করি। নতুন করে চর জাগার কারণে পতেঙ্গা বিচের শোভাটা আসলে একটু অন্যরকম করে পেলাম এবার। আগেও আমি অনেকবার গিয়েছি, কিন্তু এরকম মানে ভিউ পয়েন্টটা আমার কাছে পাওয়া হয়নি। তবে এবারের ভিউটা অনেক সুন্দর ছিল। আর সমুদ্রের পানিতে আসলে পা ভিজাতে কারই বা না ভালো লাগে। ও, তো এরপরে আমি আর আমার মামাতো ভাই দিব্য আমরা দুইজন উঠে পড়ি স্পিড বোটে। তো এখানে রাইডস গুলোর ভেতরে স্পিড বোটের রাইডসটা আসলে অন্যতম একটা আকর্ষণীয় বিষয়। এবং সব থেকে মজার যে ব্যাপারটা থাকে সেটা হলো স্পিড বোটটার রাউন্ডিং যে সেশনটা তারা করে, এটা আসলে একটু বেশি মজাদার। তাছাড়া রাত্রে আরো নানা ধরনের রাইডস এর ব্যাপার এখানে আমি দেখতে পাই, যেটা আসলে পূর্ববর্তী সময় দেখিনি। আর আমরা রাতের ভিউ এনজয় করতে করতে একটু খাওয়া দাওয়া করি। রাত্রে আমরা রেডিসন ব্লুর পাশে একটি অনেক ফেমাস চায়ের দোকান থেকে দুধ চা খাই। আর ওই দিন যেহেতু 31st নাইট, সো আতশবাজি শো চিটাগাং নিয়ে খুব সুন্দর একটা বিষয় আমাদের জন্য হয়ে উঠেছে।